মায়েরা, ও মায়েরা, আপনারা মন দিয়ে শুনছেন তো নাকি না শুনছেন না? যারা শুনছেন না একটু হাত তুলে দিন সবাই মিলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। জয় নিতাই। আসলে ঘটনাটা আমি একটু পরিষ্কার করে বলি। কীর্তন জগতের সমাজের তো দিন দিন বড় অবক্ষয় হয়ে চলেছে। কীর্তন সমাজের যে প্রাচীন ঐতিহ্যবাহী ধারা একেবারে বিলুপ্ত, প্রায় বিলুপ্তির পথে। আমরা সত্যি কথা বলতে কীর্তন জগতের নব্য সম্প্রদায়। ধরুন একটা ধারা যদি গুরু পরম্পরা যদি ছাত্রদের দ্বারা বজায় না থাকে, সেই পরম্পরাটাই নষ্ট হয়ে যায়। প্রাচীন পদাবলী কীর্তনের ঐতিহ্যবাহী যে ধারা, সেটা যদি বজায় না রাখে, ধরুন আমরা নব্য সম্প্রদায়, আমরা যদি এটাকে ধরে এগিয়ে না নিয়ে যাই, ভবিষ্যৎ কিন্তু আমাদের দেখছি, তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না। গুরুজি সবসময় বলতেন, বাবা কীর্তন শিখছো বটে, শেখো, ভালো কথা, কিন্তু কীর্তনের মান মর্যাদা বজায় রাখার চেষ্টা করো। আমরা সদা সর্বদা চেষ্টা করি বিশুদ্ধভাবে যে পদাবলী কীর্তনের ঐতিহ্যবাহী ধারা সেটা অক্ষত রাখার, যাতে সমাজের যে অবক্ষয় তৈরি হচ্ছে কীর্তনের নামে, সেটা যেন ধীরে ধীরে মোচন হতে পারে, আর মানুষ যেন সেই পুরাতনী ঐতিহ্যবাহী কীর্তনের সেই ভাবধারার মধ্যে ফিরে আসতে পারে। যে কীর্তনে যে প্রকৃত সুধারস, প্রকৃত যে আনন্দ, এই যে আপনারা আজকে এই কৃষ্ণের পূর্বরাগ শরীর শুনে কি কেউ মনে মনে কারো রসের উদ্ধার হচ্ছে না? কারণ মনে মনে কি আনন্দ হচ্ছে না? আহা, কি সুন্দর মানুষটা, এত সুন্দর মানুষকে দেখেছে, কৃষ্ণ রাধার রূপ বর্ণনা করছে, অতুলনীয় বিষয়। আনন্দ হচ্ছে কি না? মনে ভাবেন এই আনন্দটা যখনই হয়েছে তখনই বুঝবেন আপনার কৃষ্ণ কৃপা হয়ে গেছে। কৃষ্ণ নিজে মুখেই বলছেন, তুমি যদি ভক্তি করে আমার নামটা করো, চোখের জল ফেলে যদি আমার নামটা করো, তোমার চোখের জল মাটিতে পড়বে তার আগে আমি তোমার চোখের জল মোছানোর জন্য চলে আসবো। নিজেই বলছি, চোখের জল পড়ার আগে, মাটিতে পড়ার আগে আমি তোমার কাছে চলে আসবো। আরো একটা কথা বলি, ভক্তগণ, অনেক ভক্তি করার দরকার নেই, অশেষ ভক্তি করার দরকার নেই। নারায়ণ রূপে আমি সাগরে থাকি, সাপের বিছানায় আমার বাসস্থান। আমি যখন তোমার ঘরে যাব, সেখানেও কিন্তু আমার জলের প্রয়োজন। তবে সেখানে বিশাল সাগর দরকার নেই, তোমার নয়নের দুফোঁটা জলের মধ্যেই আমি থেকে যাব। কৃষ্ণ কিন্তু ভক্তের কাছে বিশেষ কিছু চায় না, একটু বিশুদ্ধ ভক্তি হলেই ব্যাস, কৃষ্ণ সন্তুষ্ট। এটাই কৃষ্ণের ভাব। আর আপনারা আপনাদের এই ঐতিহ্যবাহী কীর্তনের ধারা আমি তো দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা গান বাজনা করার সূত্রে ঘুরে ঘুরে বেড়াই, এত সুন্দর শান্তশিষ্টভাবে মানুষ অন্তত শুনছে, এইটা দেখে বর্তমান খুব ভালো লাগছে, সত্যি কথা। আর আমি আরেকটা কথাও বলি যে আমার দীর্ঘ প্রায় 12-13 বছরের কীর্তন জগতের জীবনে এইরকম এত শান্তশিষ্ট পরিবেশ আমরা খুব কমই পেয়েছি বলা যায়। এই আপনাদের কাছে আমরা মালদা পরানপুরে গিয়েছিলাম, এখানে অগণিত ভক্তের দারুণ আনন্দ হয়েছিল। আর ঠিক সেই আনন্দটা আপনাদের কাছাকাছি তো একেবারে চোখে চোখে মিলে যাচ্ছে। মানুষগুলো কি সুন্দর আনন্দ করে শুনছে, কৃষ্ণের কথা শোনার জন্য ব্যাকুল। তবে আপনারা এই যে প্রাপ্তিটা হয়েছে, কিন্তু আমার আপনার কর্মের ফল নয়, এটা ব্যাসদেবের কর্মের ফল। কেন? সত্যি কথা বলতে এই কৃষ্ণ কথা প্রচার করেছিলেন একটা পাখি, সুখ পাখি। ভোলা মহেশ্বর যখন এই কীর্তন কথা পার্বতীকে বলছিলেন, গোপনে গোপনে সুখ পাখি শুনে ফেলে। আর যখন ভোলানাথ জানতে পারে যে সুখ পাখি শুনে ফেলেছে অমর কথা, আর যে অমর কথা শুনে সে অমর হয়ে যায়, পাখিকে মারার জন্য ত্রিশূল নিয়ে ধাওয়া করেছে। এবার পাখি যাবে কোথায়? স্বর্গ ছুটতে ছুটতে মর্তে এসে নেমেছে, আর মর্তে ব্যাসদেব তার স্ত্রী বিথিকা দেবীকে ভাগবত কথা পাঠ করাচ্ছিলেন। এখন দেখবেন আপনাদের মধ্যে কেউ হাঁ করে কথা শুনছে, কেউ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছে, তাই না? যারা খুব আকর্ষণের সঙ্গে কথা করছে তাদের মুখটা একটু হাঁ হয়ে যায়। ব্যাসদেবের স্ত্রী অর্থাৎ বিথিকার মুখটাও তেমন হাঁ হয়েছে, এত সুন্দর ভালো লাগছে। এটা কিন্তু বিথিকার কর্মের ফল। বিথিকার সেই ভক্তিভাব মায়েদের মধ্যে এসে দেখা দিয়েছে। এখন সুখদেব সেই সুখ পাখি ভাবলো আমি যাবো কোথায়? ওই বিথিকার হাঁ করা মুখের মধ্যে। শোনা যায় সেই গর্ভের মধ্যে, অর্থাৎ বিথিকার গর্ভে 12 বছর ছিল সেই সুখ পাখি। একটা গর্ভে একটা মা একটা সন্তানকে কতদিন ধরে রাখতে পারে? 9 মাস, 10 মাস, 11 মাস পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হয়েই যায়, কিন্তু 12 বছর ধরে রয়েছে। পরে জানা যায় সেই সুখ পাখি ভারতবর্ষের ভূমিতে জন্মগ্রহণ করলেন, নাম হলো যার সুখদেব গোস্বামী। তিনি এই কথার প্রচার করলেন, তবে মানুষ জানতে পারবে। সব কিন্তু কৃপার বিষয়। অর্থাৎ এতগুলো কথা বলার একটাই কারণ,
আপনি যাই করুন আর তাই করুন, আশ্রয় লইয়া ভজে পারে কৃষ্ণ নাহি কাজে। আর সব মরে আপনার, একটু আশ্রয় করবেন তবেই দেখবেন কৃষ্ণ প্রাপ্তি। কারণ একটা উদাহরণ দিই ছোট্ট করে। রামকৃষ্ণ বলছে বিবেকানন্দকে ডিঙি নৌকা আর স্টিমারের একটা পার্থক্য বোঝাচ্ছে, যে গন্তব্য চন্দননগর, এখান থেকে স্টিমারটা ছাড়লে চন্দননগর যেতে আধ ঘন্টা সময় লাগবে, আর পাশে একটা ডিঙি নৌকা রয়েছে, এইটা চন্দননগর যেতে কত সময় লাগবে, বলে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তখন রামকৃষ্ণ বোঝাচ্ছেন এই ডিঙি নৌকাটার সাথে ওই স্টিমারটা যদি একটু নোংর করে বেঁধে দেওয়া যায় কতক্ষণে পৌঁছাবে, বলে এটা যে সময় পৌঁছাবে ওটাও সেই সময় পৌঁছাবে। আপনি হরিভজন করছেন করুন, সাধন ভজন নাম করছেন করুন, কিন্তু আপনার হরিনাম করতে করতে যেটা প্রাপ্তি হতে 10 বছর লেগে যেত, সেটা গুরুচরণ আশ্রয় করলে হয়তো 10 দিনের মধ্যে হয়ে যেত। অর্থাৎ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ। সবাই মিলে গুরুচরণ আশ্রয় করবেন, কারণ গুরু ছাড়া ত্রিভুবনে কোনো গতি নাই। আর জগৎগুরু কে জানে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। গুরু কৃষ্ণ আন করি নাহি মানো। গুরু আর কৃষ্ণ কিন্তু ভিন্ন নয়, যেই গুরু তার স্বরূপের মধ্যেই কৃষ্ণ রয়েছে। সবাই মিলে আশ্রয় করবেন, গুরুচরণ আশ্রয় করবেন। আমাদের লীলা বিশ্রাম দেওয়ার তো সময় এসে গেছে, সবাই মিলে এবার দেখবো যুগলের কেমন আনন্দ। চলুন যাই, আগে একটু জয়ধ্বনি অনুধ্বনি দিয়ে দিন। তাই গৌর কৃষ্ণ। এখন সুবলের সঙ্গে কৃষ্ণের কথা হচ্ছে, এমন সময় ললিতা চলে এসেছে। ললিতা বলছে ওটা নাই, কাঁদছো কেন, কি হয়েছে? শুনিয়া সুবল কহে ভাষা, ধীবরে ঘেরিল মিনের বাসা। ও মায়ের একটু মন দিয়ে শোনো, কত দুর্দান্ত একটা ব্যাখ্যা দিয়েছে এখানে। ও ললিতার কি আর বলবো, ধীবর মনে হয় বৃন্দাবনে কোনো এক জেলেনি রয়েছে, মনে হয় বৃন্দাবনে কোনো এক জেলেনি রয়েছে, যে জেলেনি ঘুরে ঘুরে মাছ ধরে বেড়ায়, বড় বড় বোয়াল মাছ ধরে বেড়ায়। আজ বোধহয় সেই জেলেনির ফাঁদের মধ্যে কানাইয়ের 11খানা মাছ পড়ে লটর পটর করছে। 11খানা মাছ করে পালাই পালাই করছে, কিন্তু পালাতে পারছে না। 11টা মাছ থেকে 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ লিঙ্গ গুজ্জু বাক, এই 10টা। আর 11তম যে ইন্দ্রিয় সেটা হচ্ছে মন। মনটাকেই চুরি করে ফেলেছে। বৃন্দাবনে মনে হয় কোন এক জেলেনির আছে যে গোবিন্দের মনটাকে চুরি করে ফেলেছে। ললিতা বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের রাধারানী এত ঠুমকো, জেলেনি বানিয়ে দিয়েছো, রাধারানীকে জেলেনি বানিয়ে দিচ্ছ মন চুরি করেছে বলে। জানো রাধার মহিমা? রাধার মহিমা জানো? জেলেনি বলছো তো বলছো, জানো? আগে শোনো রাধার মহিমা। কেমন রাধার মহিমা? জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে অমৃতের ভাণ্ড পর্যন্ত বেরিয়ে আসে। সেই রাধা নাম প্রেমে পাগল ব্রজের নীলমণি, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য শ্রীরাধিকার নামে, তার তুলনা হয় না, যার তুলনা তারই সাজে তুলনা হয় না। রাধা নামের কি মহিমা মদন মোহন জানে, রাধা নামের কি মহিমা মদন মোহন জানে। ব্রজ ছিঁড়ে গিয়েছিল রাধার দর্শনে, জয় রাধে রাধে বলে ব্রজ ছেড়ে গিয়েছিল, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, ভজ ভজ রাই ভজ, রাই ভজলে স্বাদ পাবে, ভজ ভজ রাই ভজ, তোমরা রাই ভজলে স্বামে পাবে।
তাহলে সে ধীবর নয়, না না না, তার নাম রাধা। ও ললিতা, তাহলে আমি যা ভেবেছিলাম তাই না, তার নাম রাধানি। হ্যাঁ হ্যাঁ, তার নাম রাধা। এইখানে গুরুজির কাছে অনেক বড় বড় গানের, কৃষ্ণের পূর্বরাগ মানে তো একটু ভারী বিষয়, আর এখানে বড় বড় গানের অনেক বিষয় আছে। এখানে 3টে বড় গান একসঙ্গে শেখা হয়েছিল আমার গুরুজির কাছে। এই যখনই বলেছে এর নাম রাধা, তখনই গোবিন্দ বলছে দাস করে, আবার বল তার নাম, তার নাম কি, তার নাম কি বিনোদিনী, তার নাম কি বিনোদিনী রাধা। সখারে তুই আবার বারে বারে আমি শুনিনি নাম আর শিখেনি নাম, কাটা আসিতে বা যাব ওই নাম আমি শুনিনি নাম আর শিখেনি নাম, আসিতে বা যাব ওই নাম শুনিনি নাম। এই একটা গান দাসপুরের ওপরে, যে আবার বল কেমন সেই রাধা, হ্যাঁ, যার নাম শুনে এত প্রেম জাগে সে কি। এখানে আরো একটা গান আছে যে গোবিন্দ বলছেন, আহা হা, রাধারানীকে পাওয়ার জন্য আমি যা খুশি তাই করবো, বল বল রাধা কোথায় আছে। ললিতা বলছে যতদূর এগিয়েছো ওই পর্যন্ত থেমে যাও, আর একদম এগোনোর চেষ্টা করো না। ভুল করে ভুল ভবিষ্যৎ 3বার তার দেখা পেয়েছো, একবারও দেখা করার চেষ্টা করো না। রাজার মেয়ে সে, অত সহজ। আর তুমি রাখাল ছিলে, গরু বাছুরের মধ্যে ঘুরে বেড়াও, গরু বাছুরের নবলক্ষ গরুর মধ্যে যে ঘুরে বেড়ায়, আর গরুর মধ্যে থাকলে গায়ে কিরকম বিশ্রী গন্ধ ছাড়ে। রাখাল বালক থাকা। আসলে হয়েছে কি, যদি কোনো মন্ত্রীর মেয়ে আর বস্তির ছেলে প্রেম করে, একসঙ্গে কলেজে যায়, যেতে যেতে ভালোবাসা হয়, মন্ত্রী ডেকে বলে মারে ওই ছেলের সঙ্গে তুই প্রেম করিস না, ওর সঙ্গে আমি তোর ঘর বেঁধে দিতে পারবো। মেয়ে বলে তুমি আমার ভালোবাসার কি বোঝো, ওই আমার জীবন মরণ, ওই আমার প্রাণ, ওকে ছাড়া আমি বাঁচব। দেখা গেল সেই বস্তির ছেলের হাত ধরে সেই মেয়েটা এক গভীর নিশীতে চলে গেল সুদূর উড়িষ্যা। যে মেয়ের ঘুম ভাঙতো বিশাল আয়নায় মুখ দেখে, আজকে আয়না দেখার মতো কেউ নেই, দেখার মতো তাকে। মাথায় সুন্দর পালঙ্কে শয়ন করতো, পালঙ্ক তো নেই, রাস্তার পাশে রেল লাইনের পাশে বসবাস করছে। মাথায় সুন্দর নরম তুলতুলে বালিশ রাখতো, একটা বালিশ কেন সামান্য ইট পর্যন্ত জটিনি মাথায় রাখা। এমন বস্তির ছেলের হাত ধরে পালিয়ে গেছে বাবা মায়ের মুখে চুন কালি মাখি। এই দেখো, এইরকম ভালোবাসা যদি কারুর জাগে কৃষ্ণের জন্যে, সেও তখন ঘর বাড়ি ছেড়ে চলে যায়। এইরকম ভালোবাসাটা জাগা দরকার। যেমন লালাবাবু চলে গেল, 52,36,000 টাকার জমিদারি ছেড়ে চলে গেল। কৃষ্ণ বলে যখন অনুরাগ আসলো চলে গেল। এই অনুরাগ দরকার। যাকে দেখেছো সে রাজার মেয়ে, আর তুমি রাখাল ছেলে, কি করে মেলে যায় একসঙ্গে। তখন কৃষ্ণ বলছেন, ললিতা তুমি তো নাকি শুনেছি পরম সুখী, কারণ রাধা যদি হয় কৃষ্ণ কল্পলতা, ললিতা বিশাখা হয় তার পল্লব পুষ্প পাতা। রাধা যদি কৃষ্ণ কল্পলতা হয়, তোমরা তো তার শাখা পোশাখা, তোমরা একটু ব্যবস্থা করে দাও না। ওগো ধন্যা মধুদাস খুশি, ধন্যা ধনী রূপে এ গুণে ত্রিভুবনে, যার নাম হলো রাই রং রাই গিনি, ধন্যা ধনী। চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে এখানে পয়ার তুলে তুলে কি সুন্দর বর্ণনা করা হচ্ছে। মাধব হে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই বর্ণনা। যদ্যপি তোমার রূপে জগৎ পাগল হয়, কথা সত্য বাটে মেনে নিলাম, কিন্তু রাধার রূপে হবে তোমার নয়ন সফল ওয়া মাদের ধ্বনি, ধন্যা ধ্বনি রূপে। যদ্যপি তোমার রসে জগৎ হয়
যাচ্ছে, আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন বড়, কারণ ঘন ঘন যদি বড় তাল করা হয় বড্ড অধৈর্য লাগে। এই দেখুন এর কাটানের ভাষাটা কতটা সুন্দর। আসলে ব্যাখ্যাটা হচ্ছে পঞ্চ তন্মাত্র নিয়ে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। হে কৃষ্ণ, তুমি রাধার মুখের যোগ্য পর্যন্ত নও। যে রাধার রূপ দেখে চাঁদ টুকরো টুকরো হয়ে রাধার মুখের মধ্যে এসে গেছে, সেই কৃষ্ণ রাধার সঙ্গে প্রেম লীলা করতে এসছো, দেখা করতে এসছো, অত সম্ভব নয়। এমন ধ্বনি কাটান, এমন ধ্বনি আর নাই, আর নাই, আর নাই ধ্বনি রমণী রাধার মতো ধ্বনি আর নাই, আর নাই, আর নাই ধ্বনি রাধার মতো ধ্বনি আর নাই, আর নাই, আর নাই রমণী রাধার মতো আর নাই, আর নাই, আর আরেকটা গান আছে, যখন ললিতা বললো তার নাম রাধা, ও রাধা নাম আমার কে শোনালে, শোনাই আমার প্রাণ জুড়াইলে, রাধা নামে আছে কি মাধুরী, রাধা নামে আছে কি মাধুরী, ওই শ্রবণের হলো হিয়াপুরি, তার তুলনা হয় না। আমি ত্রিভুবন খুঁজে এলাম, তার তুলনা হয় না। আমি ত্রিভুবন খুঁজে বলি যার তুলনা তারই সাজে, ত্রিভুবন খুঁজে এলাম। তুলনাকারী সাজে মানে খুঁজে এলাম, তুলনাকারী সাজে ত্রিভুবন, তার তুলনাকারী সাজে ত্রিভুবন খুঁজে এলাম। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যবস্থা করছি, কিন্তু তোমাকেও কিন্তু দেখতে হবে কৃষ্ণ। হ্যাঁ বলো, একটু উপায় বলো। কৃষ্ণ, আমি রাধার গোপন সখী, তাই তোমাকে একটা গোপন সন্দেশ দিচ্ছি। কি? মাধবী কুঞ্জের আড়ে চলে যাও তুমি, কথায় রাধার দর্শন পাইবে গো তুমি। হায় রাধা দর্শন পাইবে গো তুমি। কথায় আমি তোমায় গোপন জেনে বললাম, যেন কাউকে যেন বলো না, কাউকে যেন বলো না। কেন কাউকে যেন বলো না। মাধবী কুঞ্জ কুসুময় অনুপম, মাধবী কুঞ্জ কুসুময় অনুপম। আস্তে আস্তে, বৃন্দাবনের মধ্যে অনেক কুঞ্জ আছে, তার মধ্যে একটা আছে মাধবী কুঞ্জ, যেটা ফুলে ঘেরা কুঞ্জ। সেই মাধবী কুঞ্জে যাও, সেখানে গিয়ে দেখা হবে। তা মাধবী কুঞ্জ কুসুময় অনুপম, তাহি জপ গিয়াছি রাধিকার নাম, তাহি জপ গিয়াছি রাধিকার নাম। হরি গো রাধিকার নাম, বলি মেলাতে পারে নামে নামি, মেলাতে পারে। নামে নামে রাধে পারে। তুমি করেছো না আমার সে নামে, নাম করলে নামই নাম, হরি নামে, হরি নামে, তাহলে নামে নামি মেলাতে পারে। নামে নামে রাধে পারে। এই গোবিন্দ চলে গেলেন মাধবী কুঞ্জের আড়ে। মাধবী লতার কুসুম শহরের মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে, আর রাধা নাম জয়ধ্বনি করছে, রাধা নামের কোনো গান করছে। এদিকে ললিতা এসে একেবারে রাধার উপর গরম নিচ্ছে। এই রাধে, লজ্জা করে না? মজার বিষয়, ওদিকে বলে দিল যাও ওখানে যাও দেখা হয়ে যাবে, আর এদিকে এসে তোড় নিচ্ছে, এদিকে এসে রাধার কাছে গরম নিচ্ছে। তোর লজ্জা শরম নেই, জ্ঞান নেই? তোর জন্য একজনের প্রাণ চলে যাচ্ছে। সখী, কার প্রাণ যাচ্ছে? বৃন্দাবনের প্রাণ যে, বৃন্দাবনের যে প্রাণ, তার তো প্রাণ চলে যাচ্ছে। কেন, আমি কি করলাম? কি করলি? জগ গধূলি সময়ও পেলি, অঙ্গ মুড়াইয়া গেলি, সখীদের কাঁধে কাঁধ ঢেলে গেলি কেন? লজ্জা করে না? তাহারে দেখিয়া মুচুকি হাসিয়া পড়িলি সখীর গলে। কি দরকার ছিল? তাকে দেখে মুচকি হাসার দরকার কি ছিল? এমনিতেই মেয়েদের হাসিতে ছেলেরা পাগল, এমনিতে জোটে না, তবুও জুটেছে, তাই বলো ভালো। ওর মতো মেয়ে যে কপালে পাবে, তার কি আর আনন্দ ঠিক থাকবে? আনন্দে পাগল হয়ে যাবে। তাহারে দেখিয়া মুচুকি হাসিয়া পড়িলি সখীর, চোখের গলে ধরে গেলে পড়ছিস, এত লজ্জা করছে, এত আনন্দ করছে। এ কাজও করিলি কি?
কানু হেন ধন পরাণে বধিলি এ কাজ করিলি না 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 কাজ ভালো করিস না এই কাজ ভালো করিস না কাজ ভালো করিস না কাজ ভালো করিস না বৃন্দাবনের প্রাণকে কষ্ট দিলি কাজ ভালো করিস না মনের প্রাণকে কষ্ট দিবি কাজ ভালো করিস না এখন আর বেশি সময় নেই রাত গভীর হয়েছে যাবি কিনা বল না যাবো না যাবি কিনা বল না যাবো না যাবি কিনা বল না। আমি কুমারী মেয়ে সে কুমার ছেলে যুবক ছেলে বারবার বলছিস যাবি কিনা বল এমন রাতের বেলা গেলে ভালো দেখায় যাবি কিনা বল না যাবো না। আরে এমন বুকের মধ্যে হাত ধরে রাখলে বোঝা যায় হাতটা সরা তোর মন কি বলছে আমি সেটা শুনবো তোর মুখের কথা শুনবো না এই বলে সুচতুরা করলেন কি সুচতুরা বিশাখিকা রাধার বুকে পাতে কান গো বুকে পাতে কান সুচতুরা বুকে দাই গৌর হরি গো বিশাখিকা তো চতুর্শখী রাধার বুকে কান পেতে শুনছে কি বলছে মন বলে গেলেই বাঁচি আমার মন বলে গেলেই বাঁচি আর মুখে কহে আন গো মুখে কহে আন মেয়েদের মন মুখ কিন্তু এক মাস রাগের বসে মেয়েরা যদি স্বামীকে একটা গালাগালি পর্যন্ত দিয়ে দেয় সেটা কিন্তু মন থেকে দেয় কি তাই ঠিক বলছি তো নাকি ওই ঠাকুমা ঠিক পাচ্ছে তার মানে গালাগালি কত গালাগালি যে দিয়েছে ভগবান মন থেকে কি গালাগালি দেয় মানুষ মুখে অনেক কিছু কথা আসে নিজের মন মুখ আলাদা হয় আসে রাধে তুই কি জানিস না যেদিন আমরা দান লীলা করেছিলাম গোবিন্দ দান নেওয়ার ছলনা করে আমাদের গায়ে স্পর্শ করতে আসছিল আমরা তখন কি বলেছিলাম গোবিন্দ ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না তুমি পরপুরুষ তোমার গায়ের হাওয়া লাগলে যমুনায় গিয়ে স্নান করতে হবে সেদিন তো এটা আমরা মুখে বলেছিলাম কিন্তু আমাদের মন কি বলছিল জানিস মুখে বলছি ছুঁয়ো না আর মনে মনে বলছি তুমি না ছুলে কে বাঁচবে তুমি না চুলে কে বাঁচবে তুমি না ছুলে কে বাঁচবে তুমি না চুলে কে বাঁচবে তুমি আমার জীবন মরণ তুমি না ছুলে কে বাঁচবে তুমি আমার জীবন মরণ তুমি না চুলে কে বাঁচবে তুমি আমার জীবন মরণ ওহে আমার প্রাণ গোবিন্দ তুমি আমার হরি গো তুমি আমার জীবন মরণ তুমি আমার জীবন মরণ তুমি না ছুলে কে বাঁচবে তুমি না ছুলে তুমি না চুলে কে বাঁচবে এই রাধে আমি তোর মুখের কথায় বিশ্বাস করবো না তোর মনের কথা হাত দুটো সরা এই বলে সুচতুরা বিশাখিকা রাধার বুকে পাতে কান মন বলে গেলেই বাঁচি মুখে বলে আর না 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 শুনবো না শুনবো না শুনবো না শুনবো না চলো অভিসারে ধ্বনি শুনবো না চলো অভিশাপে ধরি শুনবো না শুনবো না যেতেই হবে হ্যাঁ যেতেই হবে বৃন্দাবনের প্রাণের প্রাণ কেড়ে নিয়েছিস আবার বলছিস যেতে হবে কি না লজ্জা করে না আচ্ছা এই বলে রাধারানীর করে ধরে ললিতা চলে গেল জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী জয় রাধা শ্যাম জয় ললিতা মুখে মুখে বলছে রাধের জয় শ্যামের জয় ললিতার করে ধরি ললিতার করে ধরি চলে বিনোদিনী গো ললিতার করে ধরি
মেয়ে হয়ে এগিয়ে যাচ্ছিস, একেই বলে কৃষ্ণের দুর্বলা। এই জন্য সংক্ষিপ্ত মিলন, কারণ মিলনের যে প্রথম অগ্রসর নারীর দিক থেকে যাচ্ছে, তো ওই জন্য সংকোচ আছে, সংক্ষিপ্ত আছে, লজ্জা আছে। কারণ নারী জাতির মান মর্যাদাই আসল, নারীর মান যদি চলে যায় আর কিচ্ছু থাকে না। ও লুকিয়ে লুকিয়ে এগিয়ে যাচ্ছে। আর ললিতা রাধারানীর এই কাণ্ড দেখে আবার জয়গুলো গান করছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়। জয় গিরিধারী। এখন যখন কুঞ্জে প্রবেশ করেছে, আস্তে আস্তে আস্তে, গোবিন্দ জানবে কি করে, সে তো বাঁশি বাজাচ্ছে। কুঞ্জের মধ্যে চুপচাপ বসে বাঁশি বাজাচ্ছে, কিন্তু রাধারানী যে এসছে জানান দিতে হবে তো। এই দেখুন, অনেক সময় প্রেমিকা আস্তে আস্তে, অনেক সময় প্রেমিকা ছুটে আসে প্রেমিকের দিকে। প্রেমিক কিন্তু জানে প্রেমিকা আমাকে ভালোবাসে বলেই ছুটে এসছে, আর ভালোবাসি কথাটা বলতেই এসেছে। কিন্তু প্রেমিক তবুও জিজ্ঞেস করে, কেন এসেছে, কেন এসেছে? প্রেমিকা মনে মনে ভাবছে, আমি তো নারী জাতি, ভালো যে বাসি কথাটা আমি বলা কি শোভা পায়? প্রেমিক কিন্তু জানে ভালোবাসি কথাটা বলতে এসছে, তবুও তার মুখ থেকে শুনবে বলে, তার মুখ থেকে নিজে বলবে না, তার মুখ থেকে শুনবে বলে বারবার জিজ্ঞেস করে, কেন এসেছে, কেন এসেছে? অবশেষে প্রেমিকা অপারগ হয়ে বলে, ভালোবাসি বলে এসেছি। ভালোবাসি, ভালো না বাসি আসতে পারত? কেন এমন বাঁশি বাজাও? বাঁশি বাজিয়েছ, দেখার বাসনা করেছো, তাই এসে। তুমি যদি কাউকে অন্তর থেকে ডাকো, সে কি দেখা না দিয়ে থাকতে পারে? আমিও চলে এসেছি, আমিও চলে এসেছি। এবার জানবে কি করে? গোবিন্দ বাঁশি বাজাচ্ছিলেন, কিন্তু পিছন থেকে রাধারানী আসতে, পিছনে রাধারানী। রাধারানী ভাবলেন, গোবিন্দকে তো জানান দিতে হবে আমি এসেছি। কিভাবে? কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়। বাঁশির সঙ্গে মিশ্রণ দিয়ে রুনু ঝুনু, কে বাজায়, কে বাজায়, কে বাজায়। গোবিন্দ ভাবলেন, আমি তো বাঁশি বাজাচ্ছি, কিন্তু আমার বাঁশির তালে এমন নুপুরের পায়ের ধ্বনি তো রাধারানী ছাড়া কেউ করতে পারেনি। তাহলে কি এসেছে? কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়। মুখে বলা লাগলো না ভালোবাসি, বোঝা হয়ে গেল। ভালোবাসলে কি মুখে বলা লাগে আই লাভ ইউ? বোঝা যায় সেবার মাধ্যমে। আই লাভ ইউ বলার পর হবে কি লাভ ম্যারেজ, ভালোবাসা, প্রেম বিবাহ। আমার গুরুজি এখানে রসিকতা করে বলতেন, ও লাভ ম্যারেজ কি লোকসানের গ্যারেজ ভগবান জানে। কেন, কেন লোকসানের গ্যারেজ? কারণটা হচ্ছে, অনেক জামাই আছে বিয়ে করতে গিয়ে বলে, আমার একটা গাড়ি দিবা, মোটর সাইকেল দিবা, 4 চাকা গাড়ি দিবা, একটা দোয়া গাড়ি দিবা। আমাদের, আপনাদের এদিকে নেই, আমাদের এদিকে আছে। কিন্তু যে সত্যি সত্যি বিয়ে করতে আসে, সে বলে, না 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 না, আমার ওসব কিছু দরকার নেই, যেটা নিতে এসেছি আমি সেটাই নিয়ে চলে যাব। শ্বশুর মশাই ভাবে, যদি কিছু চাইতো দিয়ে শান্ত করা যেত, যে কিছু চায় না তার জীবন ভরে দিলেও দেওয়া শেষ হয়। জামাই আমার কাছে কিচ্ছু চাইনি, জীবন ভর দিয়ে যেতে হবে মেয়ের জন্য, তবুও দেওয়া শেষ হবে। রাধারানী কৃষ্ণের কাছে কি চায়? কিচ্ছু চায় না। কি চায়? এসেছি রজনীতে, এসেছি রজনীতে, এসেছি রজনীতে, এসেছি রজনীতে। এখানে কিন্তু দুটো অর্থ আছে। এক রজনী মানে রাত্রিবেলা, আর এক রজ মানে হচ্ছে পায়ের ধুলো।
আমি এসেছি রজনীতে। এসেছি রজনী ওই যে বললাম নারী যে ভালোবাসে মুখে তো বলতে পারবে না, বুঝাতে তো হবে। তোমার এসেছি রজনীতে, এসেছি রজনী গোবিন্দ তো চতুর ওরা রে। আরে হন্তদন্ত হয়ে ছুটে তো তুমি এসেছো, আমি তো গুটি গুটি পায়ে এসেছি। আমার পায়ে ধুলো নেই, ধুলো তো আছে তোমার পায়ে। তাহলে এই কথাটা না বলে যে এসেছি রজনীতে, এই কথাটা বলো এসেছি রজনীতে, এসেছি রজনী এসেছি রজনীতে। এসেছি রজনী আমি যেন পাই শুনতে, এসেছি রজনীতে। আমি যেন পাই শুনতে জয় রাধে বলে বৃন্দাবনে যুগল লীলা হইল আরম্ভন। বৃন্দাবনে বৃন্দাবনে রাধা রানীর সঙ্গে তোরি দাঁড়ালেন কেন, রাধা রানীর সঙ্গে তোরি দাঁড়ালেন কেন। ললিতা বিশাখা যায় ধরি উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণে। হরি 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 বলে যত ভক্ত, হরি হরি বলে যত ভক্ত বৃন্দাবনে যুগল লীলা হইল আয়োজন গো। দাঁড়ালো দাঁড়ালো শ্যামের পাশে বিনোদিনী, দাঁড়ালো দাঁড়ালো শ্যামের পাশে বিনোদিনী।